ক্রমান্বয়ে সেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমে রূপান্তর করেছে। ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। মূল কথা হচ্ছে, শুরুতে আমরা যে ধরনের মূলত তুলনামূলকভাবে সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখেছিলাম, ক্রমান্বয়ে সেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমে রূপান্তর করেছে এবং সেটার মাধ্যমে পুরাতন রাজনৈতিক চর্চাই অব্যাহত রেখেছেন। ফলে নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। শুধু অব্যাহত রাখেনি, বিশেষ করে আমরা যেটা দেখছি, অর্থ এবং ধর্মের বা ধর্মান্ধতার অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ব্যয়সীমা প্রায় ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে অতিক্রান্ত হয়েছে, আপনারা সেটা দেখেছেন। প্রচারণার মধ্যে বিশেষ করে ধর্মীয় কন্টেন্ট, বিষয়বস্তু এবং প্রক্রিয়া জোরালোভাবে দৃশ্যমান, সেটা নেতিবাচক প্রভাব সার্বিকভাবে বাংলাদেশের যে মূল্যবোধ, আত্মপরিচয়, তার উপরে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করছে এবং বিশেষ করে নারীর যে রাজনীতিতে অংশগ্রহণ এবং সার্বিকভাবে নারীর যে সমান অধিকারের বিষয়গুলো, সেগুলো অধিকতর ঝুঁকির সম্মুখীন হয়েছে।